আল্লাহর ঘর মেহমান বৃন্দ, নবী ট্যুরস এন্ড ট্রাভেলসে মাধ্যমে আগত সকল হজযাত্রীদের তায়েফের এই সর্বশেষ স্পটে এসে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এত ধীরে আওয়াজ, সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাশে একটা পাহাড় দেখা যায়, লক্ষ্য করুন, দেখা যায়। এই দুই পাহাড়ের নাম হলো জাবালে আখবাশাইন। কি নাম? একটা পাহাড়ের নাম হলো আখবাশ, দুইটা পাহাড় মিলে গিয়ে বলা হয় আখবাশাইন। তাহলে দুইটা পাহাড়। এবার দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দ্বীন প্রচার যখন শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারে কাফেররা অতিষ্ঠ হয়ে গেল। তারা এটাকে সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল মুসলিমদেরকে সেখানে শিয়াবে আবি তালেবে তিনটি বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। কয় বছর? আপনাদেরকে সেই জেলখানার ইতিহাসের কথা বলেছিলাম। মুসলমানদেরকে এত নির্মম অত্যাচার করা হয়েছে। কোনো খাবার তাদের কাছে ছিল না, কোনো পানি তাদের কাছে ছিল না। ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের ছিল, বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। পানি তাদের কাছে না থাকবার কারণে শিশুদের কান্নায় এবং বড়দের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল। 3টি বছর পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেল থেকে মুক্ত করা হলো, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র জেলখানা থেকে মুক্ত হয়ে এসেছেন। এত করুণ অবস্থায় একজন আরেকজনের সঙ্গে কথা বলবে সেই সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছেন, দেখেন হযরতে বেলালকে উত্তপ্ত পাথরের উপর শোয়ায়ে রেখে নিচে বালু, উপরে বুকের উপর পাথর চাপা দিয়ে বলতেছে, বেলাল তুমি বলো মুহাম্মদ ছেড়ে দেব, আল্লাহকে মানি না, এই কথা বলো, তাহলে তোমাকে মুক্ত করা হবে। হযরত বেলালের জীবনটা ওষ্ঠাগত হয়েছিল। হযরত বেলাল শুধু বলতেছিলেন আহাদ আহাদ আহাদ। হযরত বেলাল শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস চলতেছিল, এমন সময় তিনি শুধু আহাদ আহাদ বলতেছিলেন যে আমার রব হলো একমাত্র আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। এই কথা সাক্ষ্য হযরত বেলাল দিচ্ছিলেন। রাসূল সাইড দিয়ে যান, হযরত বেলাল রাসূলের দিকে তাকিয়েছিলেন, করার কিছু ছিল না। রাসূল কিছু বলতে পারেন নাই। এমত অবস্থায় রাসূল যখন বাড়িতে চলে গেলেন, কারোর সঙ্গে কথা বলবে সেই সুযোগ যখন নেই, এমন মুহূর্তে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বলে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবীজি আপনাকে বসে থাকবার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আপনার উপর দায়িত্ব অর্পণ করলাম, আপনি আপনার নিকটতম জনদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিন। এমন মুহূর্তে আয়াত নাজিল হলো যখন গোটা মক্কা রাসূলের একেবারেই প্রতিকূলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন যে এই দুনিয়াতে আল্লাহর দ্বীনের দাওয়াত কাজ করতেই হবে, আল্লাহর নির্দেশ হয়েছে আমাকে দ্বীনের দাওয়াত দিতেই হবে, তাহলে আমি দাওয়াত দিব কোথায়? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তায়েফ নগরীতে আমার মামার দেশ, আমি যদি তায়েফে যাই, সেখানে যাই যদি দাওয়াতের কাজ করি, তায়েফের মানুষটা হয়তো দাওয়াত কবুল করবে। আমার মামার দেশ যেহেতু, সেখানকার মানুষ আমাকে কোলে উঠায় নেবে, সেখানকার মানুষ তাদের বুকে আমাকে আশ্রয় দিবে। বুক ভরা আশা নিয়ে হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফ নগরীতে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেছিলেন, তায়েফের লোকেরা রাসূলের দাওয়াত তো গ্রহণ করা দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা নির্যাতনের স্ট্রিম রোলাল চালালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, দুই পাশে যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, বদমাইশদেরকে। তারা ছোট ছোট পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে আঘাত করত। লক্ষ্য করুন এই পাহাড়ের দিকে, এই পাহাড়ের চূড়ার উপরে ঔজ নামক একজন কাফের ছিল। এই দুষ্ট প্রকৃতির একজন বৃদ্ধ মানুষ ছিল। সে তার দল বলকে নিয়ে এই পাহাড়ের উপর থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ছোট ছোট চোকা পাথর মারে। তখন রাসূল এই জায়গাতে নামাজ আদায় করতেছিলেন। এই যে মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা, এই নামটা, এটার নাম হলো মসজিদুর রাসূল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিল। সেখান থেকে যখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যখন চোকা চোকা পাথর মারে, রাসূলের পা থেকে ফিনকি মেরে রক্ত বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই জায়গাতে বেহুশ হয়ে পড়ে যান। ও সেখান থেকে বলে যে মুহাম্মদের হাত ধরে উঁচু করো, আবার তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে আবার উঁচু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার দাঁড়িয়ে যায়, আবার তারা উপর থেকে পাথর মারে। এতটুকু মেরেই তারা ক্ষান্ত হয় নাই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেবার জন্য সকলে মিলে, ওই যে পাথরটা দেখতে পাচ্ছেন, বড় পাথর দেখা যায়, এই যে পাথরের নিচে ছোট্ট একটা পাথর লেগে আছে দেখা যাচ্ছে, এই পাথরটা উপর থেকে সবাই মিলে সেখান থেকে ফেলে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। জিবরাইল আমিন এসে বলতেছিলেন, ওগো নবীজি আপনি প্রস্থান করেন এখান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এখান থেকে চলে গেলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে পাথরকে সেখানে আটকে রেখেছেন। সেই 1500 বছর আগের ইতিহাস তখন থেকে এখনো আছে। এই তায়েফে যত মানুষ আসবে তারা এসে এই জায়গা দেখবে, আর সেই নির্যাতনের কথা স্মরণ করবে, রাসূলের দ্বীন প্রচারের কথা তারা স্মরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, তখন রব্বুল আলামিন আসমানের মধ্যে উদ্দোলন সৃষ্টি হয়ে গেছে। সেখান থেকে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাহাড়ের কাজে নিয়োজিত ফেরেশতাদেরকে নিয়ে জমিনে পাঠিয়ে দিলেন। পাহাড়ের উপরে ফেরেশতারা এসে অবতরণ করলেন। হযরত জিবরাইল আমিন এসে রাসূলকে বললেন, ওগো নবীজি আপনি যদি অনুমতি দেন, পাহাড়ের কাজে নিয়োজিত ফেরেশতারা আমার সঙ্গে এসেছে, দুই দিক থেকে পাহাড় চাপা দিয়ে গোটা তায়েফবাসীকে একবার নিষ্পেষিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে দাঁড়িয়ে বলেছিলেন, তারা না বুঝে আমার উপর নির্যাতন করেছে। তাদের বংশ থেকে যারা আসবে তারা আল্লাহকে চিনবে, দ্বীনকে চিনবে, আল্লাহর একত্ববাদকে তারা বিশ্বাস করবে, আমাকে নবী হিসেবে তারা মেনে নেবে, দ্বীনের কাজ এখানে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্ত্বনা হযরত জিবরিলকে দিলেন, কষ্ট বরণ করে নিলেন, তারপরও তায়েফবাসীর জন্য বদদুয়া করেন নাই। যদি সেদিন বদদুয়া করতেন আজকে আমরা তায়েফের এই মসজিদ হয়তো দেখতে পেতাম না। সেদিন যদি বদদুয়া করতেন এই পাহাড়কে আমরা এই অবস্থায় দেখতে পেতাম না। সেদিন যদি বদদুয়া করতেন আজকে এই তায়েফের জমিনে এত টুপিওয়ালা লোক আমরা দেখতে পেতাম না। সেদিন যদি বদদুয়া করতেন আজকে আমরা মসজিদে আব্বাস পেতাম না। সেদিন যদি বদদুয়া করতেন তাহলে এই মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো লাইব্রেরি আমরা এখানে পেতাম না। সেদিন যদি বদদুয়া করতেন এখানে কোরআন হাদিসের জন্য উর্বর জমিন আমরা পেতাম না। সেদিন যদি বদদুয়া করতেন তাহলে এই তায়েফের জমিন শাকসবজির উর্বর জমিন, এই জমিন আমরা পেতাম না। আল্লাহ তাআলা এগুলাকে ধ্বংস করে দিতেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত উম্মতদের জন্য দৃষ্টান্ত রেখে গেছেন। দ্বীনের জন্য মানুষ কষ্ট দিতে পারে, আল্লাহকে রাজি করবার জন্য, রাসূলকে রাজি করবার জন্য সেই কষ্ট তার উম্মত বরণ করে নেবে। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আসুন সেই রক্তমাখা জায়গায় আমরা এসেছি, সেই মসজিদুর রাসূলের পাশে আমরা এসেছি। আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তায়েফের জমিনের প্রকৃত হাকিকত আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আল্লাহ যেন এইরকম রসুলের মতো ধৈর্য আমাদেরকে দান করেন, সাহাবায়ে কেরামের মতো ধৈর্য যেন আমাদেরকে দান করেন। এই প্রত্যাশা রেখেই সকলের আগামী হজ সুন্দর হোক, আরামদায়ক হোক। আল্লাহ তাআলা আমাদের হজকে মাকবুল করে নিন, আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করে নিন। এই প্রত্যাশা রেখেই তায়েফের জমিনের আজকের সফরের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সকলে সংক্ষিপ্ত দোয়া করছে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, চেয়ে দেখো আল্লাহ, আমরা তায়েফের জমিনে মসজিদুর রাসূলের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে হাত বাড়িয়েছি। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আয় আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ ইয়া আল্লাহ তুমি করিয়া দাও। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের উপর তুমি রহম আর করম নাজিল করো। আল্লাহ রব্বুল আলামিন, রাসূলের এই রক্তমাখা জায়গায় এসে তোমার কুদরতি দরবারে হাত বাড়িয়েছি। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ এখান থেকে আমাদের ধৈর্য শিখে যাবার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন, এখান থেকে তুমি আমাদের ধৈর্য শিখে যাবার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের উপর তুমি রহম আর করম নাজিল করো। আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দীদের দিকে চেয়ে দেখো। আল্লাহ ইয়া আল্লাহ তোমার আরশে আজিম থেকে তুমি চেয়ে দেখো। আল্লাহ তায়েফের জমিনে আল্লাহ মসজিদুর রাসূলের পাশে যেখানে তোমার রাসূলকে পাথর মেরে বেহুশ করা হয়েছিল, আল্লাহ যেই জমিনে তুমি ছিল, আল্লাহ ইয়া আল্লাহ যেই জমিনে তোমার রাসূল রক্তাক্ত হয়েছিল, আল্লাহ সেই জায়গা আমরা তোমার কুদরতি দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের প্রতি তুমি রহম নাজিল করো। ইয়া আল্লাহ আমাদের প্রতি তুমি করম নাজিল করো। ইয়া রাব্বুল আলামিন, রাসূলের মতো ধৈর্য আমাদেরকে দাও, সাহাবায়ে কেরামের মতো ধৈর্য আমাদেরকে দাও। ইয়া আল্লাহ রাসূল এখানেই দোয়া করেছিলেন তার দুর্বলতার কথা। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তিনি আশ্রয় চেয়েছিলেন তোমার কাছে। মাওলা আমরা এই জমিনে এসে আল্লাহ সেই শিক্ষায় নিয়ে আমরা প্রতিটি ক্ষেত্রে তোমারই ধন্যধারী। আল্লাহ
তোমারই কাছে আমরা আশ্রয় চাই আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের সাহায্য করো মাওলা। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়ে নাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো আল্লাহ। যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে পারি সেটা তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তায়েফের জমিনে খোলা আকাশের নিচে তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমাদের এই হজ সফরকে তুমি কবুল করিয়ে নাও আল্লাহ, আমাদের উমরাকে তুমি কবুল করিয়ে নাও আল্লাহ। আজকে তোমার বান্দা বান্দিরা ইহরাম বেঁধে গিয়ে উমরা করবে আল্লাহ, উমরার কাজগুলোকে তুমি সহজ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের হজকে কবুল করে নিও আল্লাহ। হজের আগে হজের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দিও আল্লাহ। যেভাবে হজ করলে তোমার আরশে আজিমের নিচে আমরা ছায়া পাবো আল্লাহ, সেভাবে আমাদেরকে তুমি হজ করার তৌফিক দিও আল্লাহ। যেভাবে হজ করলে নিষ্পাপ হওয়া যাবে আল্লাহ, ওইভাবে আমাদের দ্বারা তুমি হজ করিয়ে নাও আল্লাহ। যেভাবে হজ করলে কিয়ামতের দিন আমরা হাউজে কাউসারের পানি তোমার রাসূলের হাতে পান করতে পারবো আল্লাহ, ওইভাবে তুমি আমাদেরকে হজ করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করিয়ে নাও। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, তাদেরকে শেফা দাও আল্লাহ। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, তাদেরকে শেফা দাও। ইয়া আল্লাহ এই তায়েফের জমিনে তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ। নিঃসন্তান যারা আছে তাদেরকে সন্তান দাও আল্লাহ। নিঃসন্তান যারা আছে তাদেরকে সন্তান দাও আল্লাহ। যাদের সন্তান আছে তাদেরকে দিনদার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কোন পরিবারে যদি সন্তান বিপদগামী হয়ে যায়, শয়তানি প্রয়োজনায় পড়ে যদি কোন শয়তান সন্তান যদি বিপদগামী হয়ে যায়, পিতা মাতার এর চেয়ে কষ্টের কোনো বিষয় নাই আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দাও আল্লাহ। তোমার কুদরতি হাতে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা অনেক বাবা মা এখানে আছি আল্লাহ, আমাদের কলিজার টুকরাদেরকে আমরা বাড়িতে রেখে এসেছি আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো আল্লাহ। সন্তানদের কারণে পিতামাতা যেন পেরেশানিতে না থাকে আল্লাহ, তুমি সকল পেরেশানি দূর করিয়ে দাও আল্লাহ। পিতামাতার কলিজাটাকে ঠান্ডা করিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়ে দাও, আমাদের সন্তানদেরকে দিনদার বানিয়ে দাও, পরেশগার মুত্তাকি বানিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মাঝে এক ভাই আছে, দোয়া চেয়েছে সবার কাছে আল্লাহ। ইয়া আল্লাহ দীর্ঘদিন তারা আল্লাহ বৈবাহিক জীবন যাপন করছেন, তাদের নসল থেকে কোনো সন্তান আসেনি আল্লাহ। সবার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, তাকে তুমি নেক সন্তানের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ, তার জন্য তুমি নেক সন্তানের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ আমাদের প্রতি তুমি রহম নাজিল করো, আমাদের হজকে হজ্জে মাবরুরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের এই ক্ষুদ্র নববী ট্যুরস এন্ড ট্রাভেলসকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। হাজীদের খেদমতের জন্য তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা খাদেম হিসেবে এসেছি আমাদেরকেও কবুল করিয়া নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।